আমরা যদি ক্ষমতায় যদি নির্বাচিত হই, আবার কিন্তু আপনাদের কাছে ফিরে আসবো, আবার কিন্তু আপনাদের কথা শুনবো, আবার কিন্তু আপনাদের প্রশ্নের সম্মুখীন হতে চাই। এইটাই হবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি। রাজশাহী বিভাগে সম্ভাবনা, আপনারা তো বক্তব্য অনেকে বলেছে, এই বিভাগের সম্ভাবনা নিয়ে কারো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কিছু নাই। আপনারা এখানে সবচেয়ে বেশি ফসল ফলাচ্ছেন, এখানে মাছের চাষ হচ্ছে, এখানে আর আপনার কি বলে হর্টিকালচার হচ্ছে, এবং এখানে সবচেয়ে ভালো সংবাদ যেটা, সেটা হচ্ছে শিক্ষিত ছেলে মেয়েরা কিন্তু এই এগ্রিকালচার কৃষির সাথে জড়িত। 18-19 কোটি মানুষ থাকা সত্ত্বেও আমাদের খাওয়া দাওয়াতে জিনিসপত্রের দাম বেড়েছে, এটা ঠিক, কিন্তু এত ছোট দেশে এতগুলো লোকের খাওয়ার জোগান দেওয়া যে কত কঠিন। আমাদের চাষিরা, আমাদের যারা কৃষির সাথে জড়িত, তারা সেই কাজটা করছে। এটাকে আমরা আর উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে চিন্তা, এবং এটাকে আরো এফিসিয়েন্টলি করার জন্য যে কাজগুলো করতে হবে, সেই চিন্তা আমরা বিএনপির পক্ষ থেকে করছি। বাংলাদেশে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টে স্কিল ডেভেলপমেন্টের কিন্তু একটা সেন্টার আছে, আপনারা জানেন, একটা সেন্টার আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো ব্যবহার হচ্ছে। এই জন্য আগামী দিনে আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো আলাদা বিল্ডিং এর প্রয়োজন নেই। যে ফ্যাসিলিটিস গুলো আছে আমরা সেগুলোকে পূর্ণাঙ্গ ব্যবহার করার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আপনারা রাজশাহী ডিভিশনে যারা আছেন, আপনারা এইখানে থেকে এখানে স্কিল ডেভেলপমেন্ট, আপনার দক্ষতা বাড়ানোর জন্য আমরা সুযোগ সৃষ্টি করে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা করে দেবো, ডিভিশন না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে করবো স্কিল ডেভেলপমেন্টের জন্য, যাতে করে আমাদের যে নতুন প্রজন্মে যারা আছে তাদের জন্য আগামী তাদের চাকরির সংস্থান করতে হবে, কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে হবে। আমাদের অর্থনীতিতে আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি। সেই পুরনো ধাঁচে অর্থনৈতিক পরিকল্পনা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা শুধুমাত্র রাজনীতিকে গণতান্ত্রায়ন করলে চলবে না, অর্থনীতিকে গণতান্ত্রায়ন করতে হবে। অর্থনীতিকে গণতান্ত্রায়ন করতে হবে, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যাতে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে, উন্নয়ন কর্মকাণ্ডে সমান সুযোগ পায়।